স্বপ্নে ভূত প্রেত দেখলে কি হয়? ভূত প্রেত স্বপ্ন দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে কোনো আগাম আ সংকটের বার্তা দিচ্ছে? নাকি এটা কোনো বিপদাবাদের লক্ষণ? নাকি এটা তার জীবনে ভালো কিছু আসার আলামত? দেখুন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের মাঝে অনেকের দ্বিধা সংশয় থাকে। অনেকেই সন্দিহান হয়ে বিভিন্ন হুজুরদের কাছে, আলেমদের কাছে দৌড়াদৌড়ি করতে থাকি। কখনো বা রাত্রিবেলা এ ধরনের স্বপ্ন দেখলে তখন কিন্তু সকালবেলা আমাদের খুব বিষণ্ণ একটা অবস্থা তৈরি হয়। তো সেক্ষেত্রে মনে রাখা লাগবে যে স্বপ্নের সঠিক ব্যাখ্যা আপনি জানতে না পারলে তখন ভালো স্বপ্নের ব্যাখ্যাও খারাপ হয়ে যেতে পারে। খারাপ স্বপ্নের ব্যাখ্যাও কিন্তু ভালো হয়ে যেতে পারে। এই ধরনের স্বপ্ন দেখলে অবশ্যই আমরা ভয় না পেয়ে সে বিষয়টাকে খুব সহজে কোনো একজন বিজ্ঞ যারা স্বপ্নের ব্যাখ্যাকারক আছে তাদের সাথে আলোচনা করব। বিশেষ করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা চাচ্ছেন যে সরাসরি আমার কাছ থেকে ব্যাখ্যা জানবেন, তারা ডেসক্রিপশন বক্সে দেখবেন যে পেজের লিংক দেওয়া আছে। যেকোনো পেজে মেসেজ দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এটাই আপনাদের জন্য সবথেকে উত্তম এবং ভালো একটি মাধ্যম। অনেকে আমার নাম্বার খোঁজার চেষ্টা করেন, বিভিন্ন ভিডিও স্ক্রল করে খুঁজতে না পেয়ে তখন ইমেইল করেন অথবা YouTube এ সরাসরি কমেন্টস করেন। এই সমস্ত পদ্ধতিগুলো আসলে অনেক দুর্বলভাবে আমার সাথে যোগাযোগ করা যায় বা অনেক সময় লাগে আপনাদের যোগাযোগ করতে। সবথেকে সহজ হলো ডেসক্রিপশন বক্সে পেজের লিংক আছে। সেখানে মেসেজ দিলে আমাকে সহজে পাবেন। তো এক্ষেত্রে বলব যে স্বপ্নে যদি ভূত-প্রেত কেউ দেখে তাহলে এটার ৩ টা আলামত রয়েছে। ১ নাম্বার হলো যে সেই মানুষটার হুকুকুল ইবাদ সংশ্লিষ্ট কোনো একটা হক তার উপরে দীর্ঘদিন যাবৎ পড়ে আছে। যেমন নাকি সুলাইমানি খাবনামার ভিতরে বিশদ আলোচনা করা হয়েছে যে একজন মানুষের কাছে একজন মানুষ টাকা পায়, অনেক দিন হয়ে গেছে সে টাকাটা দিচ্ছে না। অথবা একজন মানুষ তার কাছে কোনো একটা জিনিস গচ্ছিত রেখেছিল, আমানত রেখেছিল, সেই বিষয়টা সে খেয়ানত করেছে। আর তার আমানতের জিনিসটা তার কাছে ফিরিয়ে দিচ্ছে না। ওই মানুষটা কিন্তু স্বপ্ন দেখতে পারে যে সে বান্দার কোনো হক নষ্ট করার কারণে তার সামনে ভূত আসছে, প্রেত আসছে, এমন সম্ভাবনা রয়েছে। ২য় নাম্বার, যদি কোনো হুকুকুল্লাহ সে নষ্ট করে থাকে। হুকুকুল্লাহ বলতে তার উপরে দীর্ঘদিন যাবৎ যাকাত দেওয়া ওয়াজিব হয়ে আছে, যাকাত আদায় করছে না, হজ করা ফরজ, হজ করছে না, অথবা সিয়াম সাধনা করতে গিয়ে সে অলসতা প্রদর্শন করছে। বিভিন্নভাবে হতে পারে। বিশেষ করে সে মান্যত করেছে। মান্যত আদায় না করার কারণে কিন্তু সে এই ধরনের স্বপ্ন দেখতে পারে। বাস্তব জীবনের একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। যেমন নাকি ইসলাম আর ফাল্লামা গ্রন্থে যে একজন মানুষ সে দীর্ঘদিন যাবৎ কয়েকটি বিষয়ের উপরে মান্যত করে রেখেছিল। অনেক বছর হয়ে গেছে। তার এই মান্যতের কথা স্মরণ নাই। কিন্তু সে এরকম ভূত-প্রেত দেখে আতঙ্কিত হয়ে তখন কোন আলেমের শরণাপন্ন হয়। ওই আলেম যখন তাকে ব্যাখ্যা করে দেয় যে আপনি হুকুকুল্লাহ ইবাদত বা হুকুকুল্লাহ নষ্ট করছেন, তখন তার মনে পড়েছে যে হ্যাঁ, এত বছর আগে আমি একটা মান্যত করেছিলাম, সেই মান্যতটা আমার পূরণ করা হয়নি। তো এইজন্য অবশ্যই আমাদের মনে রাখা লাগবে যে হুকুকুল ইবাদ অথবা হুকুকুল্লাহ সংশ্লিষ্ট কোন হক আমাদের উপরে থাকলে সেটা আদায় করতে হবে। ৩য় নাম্বার হলো, যদি নিয়মিত আপনি দেখেন যে আপনার সামনে ভূত আসছে, প্রেত আসছে অথবা দেওজালিষ্ট কোনো কিছু এসে আপনাকে চেপে ধরছে, কখনো বা আমরা দেখি বোবা শয়তান এসে বুক চেপে ধরে, কখনো বা দেখি যে আমাকে কোথাও নিয়ে যাচ্ছে। এরকমটা যদি আপনি পরাপর ৩ দিন দেখেন অথবা এর থেকে অধিক সময় দেখেন, তাহলে এর দ্বারা বোঝা যায় আপনার উপরে জিন, ভূত, প্রেত, দেওজালিষ্টর কোনো নজর পড়েছে অথবা কোনো মানুষ কর্তৃক আপনার উপরে ব্লাক ম্যাজিক, কালো জাদু, বান্টনা, কুফরি কালাম বা এই ধরনের কোনো কিছু দিয়ে আপনাকে আক্রান্ত করার চেষ্টা করছে। তো এ সমস্ত কিছু যদি আমার কাছে মনে হয় যে আসলে আমার উপরে এ ধরনের ব্লাক ম্যাজিক হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন আমার কি করণীয়? তখন আমাদের করণীয় হলো যে অবশ্যই আমাদের ব্লাক ম্যাজিক করা হয়ে গেলে সেটাকে কাটতে হবে। জিন, ভূত, প্রেতের নজর পড়লে তখন আমরা সেটা থেকে বাঁচার জন্য সূরা নাস এবং সূরা ফালাক পড়ে পানির ভিতরে ফু দিয়ে সেই পানি দিয়ে গোসল করতে পারি, সেই পানি নিজেরা পান করতে পারি অথবা চাইলে কোনো আলেমের শরণাপন্ন হয়ে তার কাছ থেকে চিকিৎসা আনতে পারি। আপনারা যদি চান আমার কাছ থেকে এই ধরনের বিষয়ে চিকিৎসা নিতে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিংক দেওয়া থাকবে।